সূরা নাজমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী মন থেকে কোনো কথা বলেননি, তিনি যা বলেন ওহী প্রত্যাদেশ হওয়ার পরে সেটাই বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের নামাজে বের হলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসের রাবী, তিনি বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। ফাসাল্লা বিল ঈদ, ঈদের নামাজ পড়ালেন। সুম্মা খাতাবা, এরপরে পুরুষদের সামনে খুতবা দিলেন। খুতবা শেষ হয়ে যাওয়ার পর ফাআতান নিসা, তিনি নারীদের কাছে আসলেন। আসার পরে বললেন, ওয়াআযাহুন্না ওয়া যাক্কারাহুন্না ফাকাল, নারীদের কাছে এসে একটু ভিন্নভাবে ওয়াজ করলেন, তাদেরকে নসিহত শোনালেন। নসিহত শোনার শোনানোর এক পর্যায়ে বললেন, ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। এই মহিলারা, আল্লাহর রাস্তায় তোমরা বেশি বেশি দান করো। ফা ইন্নী, কারণ আমি, উরিতুকুন্না, আমাকে দেখানো হয়েছে তোমাদের, আকসারা আহলিন নার, জাহান্নামের অধিকাংশ নারীদেরকে দেখানো হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এ কথা শোনার পরে মহিলারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা প্রশ্ন করলেন। প্রশ্নটা হচ্ছে, হুজুরকে প্রশ্ন করে, ফাকুলনা ওয়া বিমা যাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি তো বললেন যে জাহান্নামের অধিকাংশ বাসিন্দা নারীরা, আপনি বলেছেন, তো কি অপরাধে, কোন পাপের কারণে আমরা এত নারী জাহান্নামে যাব? বেশিরভাগ নারী কেন জাহান্নামে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বড় পাপের কথা বলেন। কয়টা জোরে বলেন তো ভাই? দুইটা। মা বোনরা শুনতে পাচ্ছেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে। হাদিসটা বুখারী এবং মুসলিমের হাদিস, এবং এই হাদিসটি অত্যন্ত মাশহুর একটি হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বলছেন, শোনো কেন অধিকাংশ নারী জাহান্নামে যাবে। এক নাম্বার কারণ, তুকসিরনাল লানা, তোমরা খুব বেশি লানত দাও মানুষদেরকে। রাগ হয়েছে, মেজাজ খারাপ হয়ে গেছে, অভিশাপ দেওয়া শুরু করে, তুই পড়তে পারিস না, আল্লাহ তোরে চোখে দেখে না, এগুলা বলে নারীরা। এমনকি নিজের ছেলে মেয়েকে অভিশাপ দেয়, একটু দুষ্টুমি করেছে, এই আল্লাহ তোরে চোখে দেখে না, আমার চুলগুলো সব পাকাই ফেললি, তুই যেন পানিতে পড়ে মরে যাস, রাস্তায় তুই গাড়িতে পড়ে মরে যাবি। এভাবে ছেলেকে মেয়েকে ধমক দিচ্ছে, গুসা করছে। একটু জোরে বলতে হবে, এই বাস্তবতা কি আছে না নাই? শুধু কি সে অন্যকে লানত দেয় না, লানত দিতে দিতে এক পর্যায়ে নিজের উপরে নেয়, যে দুনিয়ার ভাল লাগে না, আমার উঠে নাও। কি আছে না নাই? লানত দেয়। এটা হচ্ছে এক নাম্বার পাপ। দুই নাম্বার হচ্ছে ওয়াতাকফুরনাল আশীর, স্বামীর নাফরমানি করা, অকৃতজ্ঞ হওয়া। যে স্বামী তার স্ত্রীর মুখে একটু হাসি ফোটাবার জন্য এত কষ্ট করে, পুরুষেরা একটা ভালো কাপড় নিজে কিনতে পারে কিনে না, বউকে শাড়ি কিনে দেয়, গহনা কিনে দেয়, ঠিক না ভাই? এত কৃতজ্ঞ হওয়া উচিত যেখানে, সেখানে তিনি হয়ে যান অকৃতজ্ঞ। এমন এমন কথা বলেন, এমন কথাও বলেন যে একমাত্র আমি দেখে আপনার সংসারটা করলাম, ঠিক কিনা বলেন? একমাত্র আমি দেখে আপনার সংসারটা করেছে, আমি সারা পৃথিবীর পুনরায় আপনার সংসার করতো না। একটা কথা বলে। আরেকটা কথা বলে, 10 বছর সংসার করলাম, আপনার সংসারে সুখ কি জিনিস এটা চোখেই দেখলাম। বাস্তবতা আছে না নাই? এই ধরনের নাফরমানি কথাবার্তা বলে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মারাত্মক কথা বলেছেন। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে কথাটা যুবকরা একটু কান খুলে শুনবেন, খরগোশের মতো কানটা খাড়া করেন, এই পয়েন্টটা যেন ভুলে না যান। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলেছেন। আল্লাহ নবী এরপরে বলেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলি ওয়া দীন আযহাবা লিলুব্বির রাজুলিল হাযিমি মিন ইহদাকুন্না। আকলমান, জ্ঞানী, বুদ্ধিমান পুরুষের মেজাজকে বিগড়ে দেওয়ার জন্য তোমাদের মতো এরকম দুর্বল প্রকৃতির, দুর্বল জ্ঞানের অধিকারী নারীদের ষড়যন্ত্রের চাইতে আর কোনো ষড়যন্ত্র আমি পৃথিবীতে দেখি নাই।
আল্লাহু আকবার। এখানে নারীদেরকে ভৎসনা দেওয়া হয়নি, এ কথার মাধ্যমে তাদেরকে সতর্ক করা হয়েছে যে তোমরা এমন একটা ফাঁদ পাতো যে ফাঁদে পড়লে শিক্ষকের শিক্ষকতা শেষ, মেধাবী স্টুডেন্টের লেখাপড়া শেষ, সরকারি বড় আমলা চাকরি করে চাকরি শেষ, বড় আলেম ডিগ্রিধারী বক্তা ফেমাস পারসন ওরা দুনিয়া চিনে, মহিলার পাল্লায় পড়ে সব শেষ। বাস্তবতা আছে না নাই? আবু তোহা আদনানের দিকে তাকাই দেখেন, এটা একটা এক্সাম্পল বুঝাবার, তার বদনাম বলা উদ্দেশ্য নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে আমি জ্ঞানী পুরুষের বিবেককে নষ্ট করার জন্য তোমাদের মতো নাকিসাত আকাল মানে হচ্ছে বুদ্ধি কম, নারীদের কি কম? বুদ্ধি কম, দুর্বল আকল এবং দুর্বল ইমানের মানুষ হওয়ার পরেও তোমাদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। এখানে যে পুরুষ পড়ছে ওর কাম সারা হয়ে গেছে, ঠিক কিনা? এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাদেরকে সম্বোধন করে তাদেরকে সতর্ক করেছেন, ভৎসনা করেন। একদিক থেকে নারীদের ব্যাপারে বলা হলো নারীরা পুরুষের মেজাজকে বিগড়ে দেয়, নারীরা জ্ঞানী পুরুষকে একেবারে অধস্তনে নামিয়ে দেয়। অন্য দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন, তামাম পৃথিবীর মধ্যে যা চোখের সামনে পড়ে সব দুনিয়ার সামগ্রী, আর সমস্ত সামগ্রীর মধ্যে ওয়াখায়রু মাতাইদ দুনিয়াল মারআতুস সালিহা, গোটা দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে জিনিসপত্র আছে সকল সম্পদের মধ্যে সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে নেককার মহিলা, নেককার নারী পৃথিবীর সবচাইতে দামি সম্পদ। আল্লাহু আকবার বলেন। নারীদেরকে ভৎসনা করা হয়নি, নারীদেরকে হতে হবে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। আমার মা বোনদেরকে হতে হবে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। আমার মা বোনদেরকে হতে হবে হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের মতো। মা বোনদেরকে হতে হবে মা আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের মতো। কিন্তু আফসোস এই মুসলিম পরিবেশের মেয়েরা বুঝে কিংবা না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে কোরআন হাদিস না বোঝার কারণে তারা বিজাতীয় পোশাক পরছে, তাদের কালচারকে ফলো করছে, বুরকার মধ্যে সম্মান খুঁজে না, জিন্সের প্যান্টের মধ্যে সম্মান খুঁজে বেড়ায়, ঠিক কিনা বলে? পর্দার মধ্যে সম্মান খুঁজে না, ফ্রি মিক্সিং এর মধ্যে সম্মান খুঁজে, যার দরুন স্বামীর ঘরে নিজের সম্মান খুঁজে না, বসের সামনে বসে থেকে সেখানে গিয়া খুশ গল্প করার মধ্যে সম্মান খুঁজে। কথা বলে না কেন? আপনাদেরকে একটা ইনসাফের সাথে একটা প্রশ্ন করব, একেবারে ইমানের সাথে একটা জবাব দেবেন। আমার স্ত্রী কিংবা আপনার স্ত্রী, আপনার মা, আমার বোন, আমরা যাদের গর্ভ থেকে এসছি তারা আমাদের মা, আমাদের বোন আছে, আমাদের স্ত্রী আছে। আমাদের স্ত্রীরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা আমাদের ঘরে যতটা নিরাপদ, ঘরের বাহিরে কি ততটা নিরাপদ? আর এটা কি কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব নেই। আর একটা নারী তার স্বামীর কাছে থাকার কারণ যে সম্মানটা তিনি পান, যে মর্যাদা পান, যে ইজ্জতটা পান, এটা কি তিনি তার কলিগের কাছে পাবেন, তার বসের কাছে পাবেন? কিন্তু বিজাতিরা শিখিয়েছে নারী পুরুষ সমান অধিকার। পুরুষ চাকরি করতে পারলে তুমি করতে পারবে না কেন? কেন করতে পারবে? বাস নামিয়ে দিয়েছে, নারীকেও নামিয়ে দিয়েছে, পুরুষকেও নামিয়ে দিয়েছে। অথচ একটা নারী ইনকাম করলে কি হবে? নারী ইনকাম করতে দোষের নয়, কিন্তু এই যে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে, একটা বয়ান তৈরি করা হয়েছে, একটা মেন্টালিটি গ্রো করা হয়েছে সমাজে স্ট্যাবলিশ করার জন্য, নারীবাদদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে যে নারী পুরুষ সমান অধিকার, পুরুষ যা করবে নারী তাই করবে, পুরুষ ড্রাইভার হবে নারীও ড্রাইভার হবে, পুরুষ পাইলট হবে নারীও পাইলট হবে, পুরুষ বিমানবালা হবে নারীও বিমানবালা হবে ইত্যাদি। পুরুষের সাথে মহিলাকে তাল মিলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু একটু বিবেক সম্পন্ন মানুষ হলে চিৎকার দিয়ে বলতে হবে, নারী আর পুরুষ কোনোদিন সমান হতে পারে? চিৎকার দিয়ে কোনো সমান হতে পারে? আপনারা শিক্ষিত সমাজ জরিপ চালায় দেখেন,
নারীরা প্রশাসনে চাকরি করে, সেখানেও তারা যৌন হয়রানির শিকার হয়। মাদ্রাসায় যদি পুরুষের সাথে শিক্ষকতা করে, সেখানেও নারীরা যৌন নির্যাতনের শিকার হয়। নারীদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করেছেন, তাদের সম্মানের জায়গা তার ঘর। মসজিদে আমার মা বোনদেরকে যাওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করা হয় নাই। একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়, পুরুষদেরকে যেখানে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে হুকুম করা হয়েছে, অর্ডার করা হয়েছে, বিনা উজরে সে ঘরের মধ্যে নামাজ আদায় করতে পারবে না। নিয়মিত যদি কেউ করে কবিরা গুনাহ হয়ে যাবে, ওয়াজিব তরক হয়ে যাবে। পক্ষান্তরে নারীদেরকে একটিবারের জন্য লক্ষ লক্ষ হাদিসের মধ্যে একটা হাদিস খুঁজে পাবেন না যেখানে আমার মা বোনদেরকে ঘর ছেড়ে মসজিদে যাওয়ার কথা বলা হয়েছে। অথচ মসজিদ আল্লাহর ঘর, নিরাপত্তা 100%, পবিত্রতা 100%, যেখানে গেলে 100% নিরাপত্তা আছে, পবিত্রতা আছে, বিশ্বস্ততা আছে। সেখানে যদি উদ্বুদ্ধ না করা হয়, মাঠে ঘাটে ক্ষেত খামারে কিংবা চাকরিতে কিংবা সরকারি অফিসে আদালতে ব্যবসা বাণিজ্যে নারীকে নামাই দেবেন, সেই ক্ষেত্রে আচরণটা নারীর সাথে কেমন হবে একটু চিন্তা করেন। শুধুমাত্র নারীদের মসজিদে যাওয়ার ব্যাপারে একটা হাদিসের মধ্যে এরকম পাওয়া যায়, লা তামনাউ ইমা আল্লাহি আইয়ুসাল্লিন, লা তামনাউ ইমা আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে নিষেধ কইরো না মসজিদে নামাজ আদায় করার ক্ষেত্রে। সুবহানাল্লাহ পড়ে, মসজিদে নামাজ আদায়ে বারণ করো না, বাস এই। কিন্তু কোথাও নাই নারীদেরকে মসজিদে যেতে বলো। পুরুষদেরকে তো শত শত হাদিসে নির্দেশ দেওয়া হয়েছে। হাদিসের শেষ অংশে কি আছে শোনেন, বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তবে তাদের আপন ঘর এটা হচ্ছে তাদের জন্য উত্তম ইবাদতের জায়গা। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আপনি যদি পবিত্র নারী হতে চান, আপনার জন্য আইকন এবং আইডল হচ্ছে উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহহারা, পবিত্র স্ত্রী। তারা হচ্ছেন আমাদের মা, তারাই হচ্ছেন আমাদের মা বোনদের জন্য আইডল এবং আইকন। উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলের সাথে বিবাহ হয়, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর, মা খাদিজার বয়স ছিল 40 বছর। কত বছর? 40 বছর। বয়সে 15 বছরের সিনিয়র। কিন্তু এই যে পৌরত্বের বয়সে পৌঁছেছেন, বার্ধক্যে তিনি পা রাখতে যাচ্ছেন, এমন একজন নারীকে বিবাহ করলেন, একজন কুমার ছেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মুশরিকরা, এমনকি নাস্তিকেরা এটা অপবাদ দেয় যে তিনি নারী লিপ্সু ছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। যদি তাই হতো, জীবনের প্রথম বিবাহ তিনি কি করলেন? যিনি স্বামী হারা এমন একজন নারীকে তিনি গ্রহণ করলেন। কিন্তু তিনি এমনই মর্যাদাপূর্ণ নারী, এই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন সেই রমণী যিনি নামাজ ফরজ হওয়ার আগে ইন্তেকাল করেছেন। কিন্তু ফরজ হওয়ার আগে আল্লাহর হুকুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ আদায় করতেন। এই মা খাদিজাতুল কুবরা হচ্ছেন প্রথম ইসলাম গ্রহণকারী নারী। শুধু কি তাই, তিনি হচ্ছেন ওই নারী, ওই সম্ভ্রান্ত মহিষী রমণী যিনি আউয়ালু মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা বিনতু খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। সিরাতে ইবনে হিশামের মধ্যে এসেছে, মুস্তাদরাকে হাকিমের মধ্যে এসেছে। এরপরে আত-তাবাকাতুল কুবরা ইবনে সাদ, অসংখ্য কিতাবের মধ্যে পাওয়া যায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন সেই সৌভাগ্যবতী রমণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জীবনে যিনি প্রথম নামাজ আদায় করেছেন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। যাকাতের হুকুম ফরজ হওয়ার আগেই ইনি হচ্ছেন সেই রমণী জীবনের সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। যাকাত ফরজ হওয়ার আগে, কারণ তিনি ইন্তেকাল করেছেন যাকাত ফরজ হওয়ার আগেই। কিন্তু যার উপর কোনো ফরজিয়াত নাই, সম্পদ ব্যয় করার কোনো হুকুমই আসে নাই, সেই হুকুম আসার আগে জীবনে যা ছিল
কোটি কোটি টাকার সম্পদ ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন। তার স্বীকৃত স্বরূপ ছোট্ট একটা হাদিস শোনায় আপনাদেরকে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন খাদিজার আলাপ উঠত, ফাআসনা আলাইহা, এত বেশি সম্মান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে করতেন আর এত বেশি প্রশংসা করতেন। প্রশংসা শুনে আমার খালি হিংসা লাগতো। সতীন তো, ঠিক কিনা বলেন? সম্পর্কে কি ছিলেন? সতীন তো। হিংসা লেগেছে। মা আয়েশা বলেন ফাগিলতু, একদিন আমার মধ্যে খুব গায়রতে লেগেছে, মানে খুব হিংসা হয়েছে। আমি এক পর্যায়ে আল্লাহ রাসূলকে বললাম, ইন্নাহা কানাত আজুজাতান, হে আল্লাহর নবী, তিনি ছিলেন একজন বৃদ্ধা মহিলা। কদ আবদালাকাল্লাহু খায়রাম মিনহা, তার মৃত্যুর পরে তো আল্লাহ তাআলা এর থেকে উত্তম স্ত্রী আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোন দৃষ্টিতে বলেছেন লক্ষ্য করেন। সেই দৃষ্টিকোণটা ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূপে, গুণে, বুদ্ধিমত্তায়, স্মৃতিশক্তিতে এত বেশি প্রখর ছিলেন, এত বেশি উন্নত ছিলেন। এই যে গোটা দুনিয়ার মধ্যে যত হাদিস আপনাদেরকে আমরা শোনাই, সমস্ত হাদিসের মধ্যে তিনজন ব্যক্তির অবদান সবচাইতে বেশি। কয়জন ব্যক্তি জুড়ে বলেন? এর মধ্যে দুইজন পুরুষ, একজন নারী। দুইজন পুরুষের মধ্যে এক নাম্বার হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একা 5374টা হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বললেন, একটা হাদিসও মনে থাকে না আমাদের। উনি 5374টা হাদিস বর্ণনা করেছেন, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেয়েছেন মাত্র 3 থেকে 4 বছর। মাত্র 3 থেকে 4 বছর রাসূলের সান্নিধ্য গ্রহণ করে হাদিস মুখস্থ করেছেন, বর্ণনা করেছেন 5374টা হাদিস। এর পরের অবস্থানটা হচ্ছে হুজুরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2286টা হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তৃতীয় নম্বর সর্বাধিক হাদিস বর্ণনাকারী তিনি হচ্ছেন আমাদের মা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2210টা হাদিস একাই বর্ণনা করেছেন। তো আমার মায়ের তো মেধা ছিল অনেক, ঠিক না ভাই? অনেক ব্রেইন ছিল, মস্তিষ্ক অনেক প্রখর। মা আয়েশা বলেন, আমার খুব হিংসা হতো খাদিজার এত প্রশংসা। কথায় কথায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা, আর প্রশংসা শুরু হলে শেষ করে না। তো আমার মধ্যে হিংসা লেগেছে। আমি তাকে বলে ফেলছি যে উনি বয়স্ক বৃদ্ধা মহিলা ছিলেন, আর তার থেকে তো ভালো স্ত্রী আল্লাহ আপনাকে দিয়েছে। আল্লাহর নবী তখন কি জবাবটা দিলেন শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জবাব দেয়া বললেন, আয়েশারি ওয়াল্লাহি মা আবদালানি আল্লাহু খায়রাম মিনহা, আল্লাহর কসম করে বলে আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরার চাইতে উত্তম রমণী আমার জীবনে আর উপহার দেন নাই। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে বলছেন, শোনো, কদ আমানাত বি ইদ কাফারা বিয়ান নাস, সমাজের মানুষ যখন আমাকে অস্বীকার করেছে, ওই সময় খাদিজা আমার উপর ঈমান এনেছে। শুধু কি তাই, ওয়াসাদ্দাকাতনি ইদ কাযযাবানি আন-নাস, মানুষ যখন আমাকে মিথ্যাবাদী বলেছে তখন আমার খাদিজা আমাকে সত্যবাদী বলেছে। ওয়াসাতনি বিমালিহা ইদ হারামানি আন-নাস, মানুষেরা যখন তাদের সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে, আমার খাদিজা তার সমস্ত সম্পদ দিয়ে আমাকে সাহায্য করেছে। ওয়ারাযাকানি আল্লাহু মিনহাল ওয়ালাদ, তার থেকে আল্লাহ তাআলা যতগুলো সন্তান আমার দেওয়ার তার থেকে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কত পুণ্যবতী রমণী মা খাদিজা, গর্বে এক একটা জান্নাতের টুকরা বের হয়েছে। আল্লাহু আকবার। গর্ভ থেকে একটা বেহেশতের ফুল বের হয়েছে। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহেশতের ফুল আর গর্ভ থেকে এসেছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। শুধু কি তাই,
যতগুলো সন্তান খাদিজা থেকে আল্লাহ পাক আমাকে দান করেছেন, আর অন্য কোনো স্ত্রী থেকে আমার আল্লাহ পাক কোনো সন্তান দেন নাই। খাদিজার অনেক মর্যাদা, অনেক মর্যাদা। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, সেই বিখ্যাত সাহাবী আবু হুরায়রা 3-4 বছরে এত হাদিস, এত কিছু বললেন। মা খাদিজাতুল কুবরার ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, বিখ্যাত হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال আতা জিবরিলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ قد أتتك خديجة معها إناء فيه إدام وطعام وشراب إذا أتتك فقرأ عليها السلام من ربها ومني وبشرها ببيت في الجنة من قصب لا صخب فيه ولا نصب أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী শোনেন, এই যে তো খাদিজা আপনার কাছে এসেই পড়েছে, এই মাত্র এখন ঢুকবে আপনার কাছে। তার কাছে একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে কিছু তরি তরকারি আছে, কিছু খাবার আছে, কিছু পানীয় আছে। এইগুলো নিয়ে আপনার কাছে সে যখনই আসবে, ইদা আতাতকা, যখন সে এসে পড়বে, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি, তার রব আল্লাহর পক্ষ থেকে এবং আমি জিবরিলের পক্ষ থেকে খাদিজাকে আপনি সালাম জানাই দিবেন। এই হচ্ছে সেই মহিয়সী রমণী, এই হচ্ছে সেই মর্যাদাপূর্ণ নারী যাকে রব সালাম জানিয়েছে। শুধু কি সালাম দেবেন তা নয়, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন, মণি মুক্তা খচিত একটা জান্নাতের সুসংবাদ দেবেন। লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা, যে বেহেশতের মধ্যে কোনো শোরগোল থাকবে না, কোলাহল থাকবে না, নিশ্চিন্তে নিরিবিলি সে বসবাস করবে, এমন একটা জান্নাতের সুসংবাদ আপনার স্ত্রী খাদিজাকে আপনি দিয়ে দিবেন। মা খাদিজা যখন আসলেন, তরি তরকারি রাসূলের সামনে এসে রেখেছেন, খাবার দাবার রেখেছেন। হুজুর হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মা খাদিজাকে বলছে, খাদিজা তোমার জন্য একটা দারুণ সুসংবাদ আছে। মা খাদিজা বললেন, কি সেই সুসংবাদ? বলছে, সুসংবাদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম দেওয়া হয়েছে, জিবরাইল তোমাকে সালাম জানিয়েছেন। আল্লাহু আকবার, একটু জোরে বলতে হবে। এই কথা শুনে মা খাদিজা আবেগ আপ্লুত হয়ে পড়লেন। সালামের জবাবটা কি দিলেন শোনেন। সালামের জবাব হচ্ছে, হুয়াস সালাম ওয়া মিনহুস সালাম ওয়া আলা জিবরিল আসসালাম। তিনি বললেন, আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হয়েছে, হুয়াস সালাম ওয়া মিনহুস সালাম, তিনিই শান্তিময়, তার পক্ষ থেকে শান্তির ফয়সালা হয়। সুবহানাল্লাহ। ওয়া আলা জিবরিল আসসালাম, জিবরাইলের উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আমি আমার মা বোনদেরকে বলি, মায়েরা বোনেরা, এই হাদিসের শেষাংশের ব্যাখ্যার মধ্যে এসেছে যে লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক যে মণিমুক্তা খচিত জান্নাতের সুসংবাদ দিলেন, সেখানে কোনো শোরগোল নাই, কোনো নয়েজ নাই। এ কথার ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিন কেরামরা লিখেছেন, শোরগোল মুক্ত, ক্লান্তি মুক্ত একটা বেহেশতের সংবাদ কেন দিয়েছেন। তার কারণ হলো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর এত বেশি খেদমত করেছেন, খেদমত করে করে ক্লান্ত হয়ে যাওয়ার পরেও জীবনে বলেন নাই, আপনার খেদমত করতে করতে আমি হাঁপায়ে গেছি, বলেন নাই। একটু বাস্তবতার তাকায় দেখেন, জমিন থেকে 2500 ফিট উঁচা হেরা গুহা। আপনি একটু কল্পনা করেন, যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা দেখেছেন, জমিন থেকে তাকালে যখন হেরা পর্বতে চূড়ার মধ্যে মানুষেরা উঠে পিঁপড়ার বাচ্চার মতো লাগে, ঠিক না? এই পাহাড়ের উপরে একটা বয়োবৃদ্ধা রমণী উঠেছেন বারবার। কত কষ্ট নেওয়া হয়েছে আমাদের মা খাদিজার, কত না ক্ষত বিক্ষত হয়েছে, কত না আঘাত প্রাপ্ত হয়েছে, কি সবর করেছেন, কি ধৈর্যের অনুপম নিদর্শন পৃথিবীবাসীকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী স্ত্রী খাদিজার প্রশংসা করে বললেন, শোনো, আমি যতদিন ঘরের দরজার মধ্যে রাতের বেলায় নক দিয়েছি, আমার খাদিজা একটি বার নক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিয়েছেন, দ্বিতীয় আবার টোকা দেওয়ার কোনো প্রয়োজন হয় নাই।
মাঝে মাঝে জিজ্ঞেস করি, খাদিজা তুমি কি ঘুমাও না রাতের বেলায়? খাদিজা জবাব দিয়েছি, অসংখ্য শত্রু আপনার ঘরের বাহিরে যখন যান আমার মনটা বড় আনচান করে। যদি আপনি বাড়ি ফিরেন ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে আর ঘরের দরজার মধ্যে টুকাটুকি করেন, আমি যদি ঘুমায় থাকি আপনার কষ্ট হবে। এই চিন্তা করে প্রচন্ড ঘুম যদি আসে দরজার মধ্যে পিঠ লাগায় ঘুমায়, যাতে করে আপনি আসার পরে আপনার কোনো কষ্ট না হয়। আমার মায়েরা বোনেরা, আপনার জন্য আদর্শ আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অথচ আজকে দেখেন ঘরে ঘরে দ্বন্দ্ব, মারামারি, স্বামী স্ত্রীর ঝগড়া, ঠিক কিনা বলেন? কোরআন বলেছে, জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, তোমাদের থেকে তোমাদের জোড়া স্ত্রীকে সৃষ্টি করেছি শান্তি পাওয়ার জন্য। আর এমন অবস্থা ঘরের মধ্যে সাপ বেজির সম্পর্ক, দার কুমড়ার এরপরে কুমড়ার সম্পর্ক হয়েছে, ঠিক কিনা বলেন? ঘরের মধ্যে শান্তি নেই, অশান্তি প্রতিনিয়ত, অভিযোগ অভিযোগ অভিযোগের কোনো শেষ নাই। প্রিয় মায়েরা আমার বোনেরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শোনাই। হুজুর বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ, এই দুনিয়াতে যদি মানুষ হয়ে মানুষকে সিজদা করার হুকুম কাউকে আমি দিতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, পৃথিবীর নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মারআতা লা তুআদ্দি হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, একটা নারী ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারবে না যতক্ষণ না সে স্বামীর হক আদায় না করে। স্বামীর হকের ব্যাপারে নারীদেরকে এমন জোরালো ভাবে বলা হয়েছে। আবার এই ক্ষেত্রে পুরুষরাও যেন জুলুম না করে। অনেক পুরুষ আছে নারীদের হক আদায় করে, স্ত্রীর হক আদায় করে না, গালমন্দ করে, মারামারি করে, আঘাত করে, চোল ধরে টান দেয়, বাবা মার বাড়ির কথা বলে খুঁটা দেয়, আছে না নাই? এমন জালেম পুরুষও আছে। তবে বর্তমান সমাজে নারী নির্যাতনের ঘটনা যেমন আছে, পুরুষ নির্যাতনের ঘটনা আছে ভুরি ভুরি। কিন্তু নারী নির্যাতনের আইন যেহেতু বাংলাদেশে আছে, এটা নিয়ে একটু ফোকাসটা বেশি হয়। পক্ষান্তরে পুরুষ নির্যাতনে কোনো আইন নাই বাংলাদেশে। একটা তথ্য মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত মনে রাখবেন, মানব তৈরি আইনে সমাজে কোনোদিন ইনসাফ হবে না। মানুষ যে আইন তৈরি করেছে তার মধ্যে বৈষম্য থাকবে, কারণ মানুষের জ্ঞান বুদ্ধি তো সীমিত, ঠিক কিনা বলেন? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, খুব সামান্য জ্ঞান মানুষকে দেওয়া হয়েছে। সেই জ্ঞানের মধ্যে আছে স্বজনপ্রীতি, সেই জ্ঞানের মধ্যে আছে পার্সিয়ালিটি, সেই জ্ঞানের মধ্যে থাকে আসাবিয়া গ্রুপিং, যে আমার দলের যদি আসামি হয় বেকসুর খালাস, আসামি যদি বিরোধী দলের হয় তাহলে মশা মারলে ওর ফাঁসি হয়ে যাবে। এই হচ্ছে বর্তমান সমাজের আইন। এটা কি সত্য না অসত্য? আপনাদেরকে আরেকটা প্রশ্ন করে জবাব দেবেন, আইনের দৃষ্টিতে সকলে সমান না অসমান? একটু জোরে বলতে হবে। এটা কি সত্য কথা না এটা মিথ্যা কথা? আইনের দৃষ্টিতে বাংলাদেশে এমনকি গোটা পৃথিবীতে সকলে সমান নয়। যদি তাই হতো তাহলে গত স্বৈরাচারীর আমলে যে সমস্ত সেনা কর্মকর্তারা, ডিজিএফআই এর পদধারীরা, যারা গুম করেছে, খুন করেছে, মানুষ হত্যা করেছে, তাদেরকে সম্মান পাওয়ার তো তাদের কোনো অধিকার নাই। কথা বলে না? আপনি দেখেছেন, আপনারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে প্রসিকিউটর হাজির হতে বলেছে। হাজির করবে তো তারা আসে না। তাদের জন্য স্পেশাল প্রিজন ভ্যান বানানো হলো, যে ভ্যানের মধ্যে এসি লাগানো। কল্পনা করা যায় আসামিরা এসি গাড়িতে আদালতে যাবে? এটা কি জীবনে কল্পনা করছেন কোনোদিন? কথা বলে না কেন? এদেশের প্রাইম মিনিস্টার যারা ছিলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ছিলেন, এরপরে বেগম খালেদা জিয়া ছিলেন, এক সময় এরশাদ ছিলেন, ঠিক কিনা বলেন? রাজনৈতিক হাতের পালা বদল হয়েছে। বড় বড় এমপিরা, মন্ত্রীরা, প্রাইম মিনিস্টাররা জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন। তারা সাধারণ প্রিজন ভ্যানে উঠেই কিন্তু আদালত চত্বরে হাজির হয়েছে। ডিজিএফআই এর সেনাবাহিনীর কর্মকর্তারা এমন কোন সাহেব লাট বাহাদুর হয়ে গেলেন
তারা কিন্তু দেশের প্রাইম মিনিস্টারের চাইতে ক্ষমতাধর হয়ে গেল। তারা খুন গুম করলেও তাদের নামে মামলা হলে তাদের জন্য এসি প্রিজন ভ্যান পাঠাতে হবে, তারা নর্মাল প্রিজন ভ্যানে আসবেন না। আবার গ্রেফতার হওয়ার পরে সাধারণ কয়েদিদের সাথে রাখা হবে না, তারা ভিআইপি আসামি, তাদেরকে এসির মধ্যে রাখতে হবে। এই ভণ্ডামি বাংলাদেশ থেকে বাদ দিতে হবে। জুলাই আগস্টের বিপ্লব সাধিত হয়েছে খুনিদেরকে শেল্টার দেওয়ার জন্য নয়, ইজ্জত দেওয়ার জন্য নয়। মনে রাখবেন, ইসলাম এ কথা জাতিকে শিখিয়েছে। এই জন্য আমরা সব সময় বলি, কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত না হয়, এই সমাজে কোনোদিন ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলার ব্যাপারে বিচার এলো। মহিলা চুরি করেছে, কুরাইশ বংশের মহিলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু প্রমাণ পাওয়ার পরে এবার মহিলার বিরুদ্ধে হাত কাটার নির্দেশ দিয়ে দিলেন কোরআনের আইন দিয়ে। কোরআনে কারিমের আইনটা কে দিয়েছেন জোরে বলেন? আল্লাহর নামটা মহব্বতে বলুন। আল্লাহ পাক বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ হোক, প্রমাণ যদি পাওয়া যায়, দুনিয়াবি শাস্তি হচ্ছে ফাকতাউ আইদিয়াহুমা, এদের হাত তোমরা কেটে দাও। বিধান দিয়েছেন কে? এই বিধান দিয়ে দিলেন আল্লাহ নবী। আল্লাহ পাকের বিধান অনুযায়ী মহিলার হাত কাটার ফয়সালা দিয়ে দিলেন। এখন পুরা সমাজের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল, একটা নারী আবার সম্ভ্রান্ত বংশে, কুরাইশ বংশে, একটু যদি হাতটা না কেটে নাকে মুখে চুনকালি দিয়া একটু স্বাস্থ্যটা যদি লঘু করা যায় তাহলে একটু ভালো হতো। কারণ সমাজের মধ্যে সবসময় একটা দৃষ্টিভঙ্গি খেয়াল রাখবেন, ভিকটিম যদি আমাদের সমাজে মনে করেন দুই পক্ষের একটা ঝগড়া হয়েছে, নারী এবং পুরুষ, সমাজের মধ্যে হোক, রাস্তাঘাটে হোক, অফিসে হোক, আদালতে হোক, অপরাধ যে করুক না কেন, মানুষ কি পুরুষের পক্ষে যায় না মহিলার পক্ষে যায়? কথা বলেন। সব মহিলার পক্ষে যায়। তারপরে মহিলারা বলে এই দেশে নাকি তাদের উপর জুলুম করা হয়, সব মহিলার পক্ষে চলে গেছে। হুজুরের কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এখন এই কথাটা কে বলবে যে একটা সম্ভ্রান্ত নারী শাস্তিটা একটু কমায় দেওয়া যায় কিনা? রসুলের কাছে যাবে সাহস কেউ পাচ্ছে না। সাহাবা ইকরাম বুদ্ধি করলেন যে এই প্রস্তাবটা কে নিয়ে যাবে? কয় উসামা ইবনে যায়েদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্রের ছেলে, মানে হুজুরের নাতি হয়, হুজুরের কলিজার টুকরা। তার উপাধি হচ্ছে হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুলের ভালোবাসার পাত্র। চিল্লায় এখন আল্লাহু আকবার। কি সৌভাগ্য উসামা ইবনে যায়েদের হুজুরের ভালোবাসার পাত্র হয়েছেন। এই উসামা ইবনে যায়েদকে সবাই ধরেছে যে তুমি এক কাজ করো, আমাদের সকলের প্রস্তাব তুমি রসুলের কাছে নিয়ে যাও, কারণ রসুলের সামনে কথা বলার আমাদের কারো সাহস নেই। কি বলবো আপনারা বলে দেন। এই কথা বলবা যে আপনার সাথী সঙ্গী সবাই চাচ্ছে, এমনকি এলাকার সম্ভ্রান্ত পুরুষরাও চাচ্ছে যে শাস্তিটা যদি একটু কমায় দেওয়া যায়, হাজার হলেও মহিলা মানুষ তো। এই প্রস্তাব নিয়ে উসামা ইবনে যায়েদ চলে গেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হুজুরের কাছে প্রস্তাব পেশ করা হলো। আল্লাহর নবীর চেহারা রক্তিম বর্ণ লাল হয়ে গেল গুসায়। হুজুর বুঝতে পেরেছেন প্রস্তাব তো উসামার পক্ষ থেকে দেওয়া হয় নাই, সকলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো, কদ হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যে উম্মতরা দুনিয়াতে ছিল তারা কিন্তু এই কারণেই ধ্বংস হয়েছে। তাদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি অন্যায় করলে এক রকমের শাসন হতো, গরিব মানুষ অন্যায় করলে আরেক রকমের শাসন হতো। মনে রেখো, আজকে এই মহিলার জায়গায় যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, তাহলে আমি নিজ হাতে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার হাতটাও কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে ইসলামের বিচার ব্যবস্থা। এজন্য আমরা সব সময় বলি, রাষ্ট্রে ইসলাম কায়েম না থাকার কারণে মানুষ বিচার ব্যবস্থাপনায় বৈষম্যের শিকার হচ্ছে। এজন্য বাংলাদেশে একটা সুযোগ এসেছে আগামীর বাংলাদেশটাকে কোরআনের বাংলাদেশ বানাবার জন্য আমাদের প্রচেষ্টা করা উচিত। প্রত্যেকটা মুসলমানের এটা চেষ্টা থাকা উচিত যা আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক অঙ্গন, সকল ক্ষেত্রে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চায়, আল্লাহর কোরআন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায়। রাজি আছেন কিনা? দু হাত দেখতে চায়। আল্লাহ পাক যেন কবুল করেন। জোরে কোন আমিন। আরো জোরে আওয়াজে কোন আমিন।
হাত নামান। তবে আরেকটা কথা বলি, রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম যাবে এর ক্ষেত্রে আমরা সাপোর্ট করি, কিন্তু কোনো অসাধু ব্যক্তি যদি ধর্মকে ব্যবহার করে অসাধু পন্থায় শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার ধান্দা করেন, আমরা তারও প্রতিবাদ করি। ঠিক কিনা যদি বলে? এক্সাম্পল দিই কয়েকটা। একটা হচ্ছে ধর্ম ভিত্তিক রাজনীতি, আর একটা হচ্ছে ধর্মের নামে রাজনীতি। দুইটা কি এক জিনিস? আরো যদি বলতে হবে। যারা ব্যক্তি জীবনে ধর্ম মানে, সামাজিক জীবনে ধর্ম মানে, পারিবারিক জীবনে ধর্ম মানে, ধর্ম সমাজে বাস্তবায়িত হোক এটার আঞ্জাম দেয়, সমাজের মধ্যে যদি ধর্ম বিরোধী কিছু হয় তাহলে প্রতিবাদ করে ঝাঁপায়ে পড়ে, তাহলে বোঝা যায় তারা রাষ্ট্রের মধ্যে ইসলাম চায়। ঠিক কিনা? আবার যদি এমন হয় নিজের ব্যক্তি জীবনেও ধর্ম নাই, সংসার জীবনেও ধর্ম নাই, ব্যবসা বাণিজ্যেও ধর্ম নাই, সমাজে অনিসলামিক কর্মকাণ্ড হয়, এখানে তিনি চুপ থাকেন, কথাবার্তা বলেন না, কিন্তু ইলেকশন আসলে ধর্মের দোহাই দেয়, তাড়াতাড়ি আমার ক্ষমতায় নেন, ভোট দিবেন, সেলসালে জান্নাতে যাবেন, জান্নাতের টিকিট বিক্রি শুরু হয়ে গেল। কসম আল্লাহ, যে ব্যক্তি সমাজের মধ্যে হাজারো অনিসলামিক কর্মকাণ্ড হওয়ার পরে সামান্য মুখ থেকে প্রতিবাদ পর্যন্ত করার সাহস রাখে না, এমন ব্যক্তিদের হাতে কোনোদিন রাষ্ট্রে ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েম করতে হলে নিজেকে ইমানদার হতে হবে, এমন ইমানদার প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলবো, কিন্তু রবের সাথে নাফরমানি করব। ঠিক কিনা যদি বলেন? আরেকটা খুব সহজ উদাহরণ দেই। বাংলাদেশের অমুসলিম সম্প্রদায়, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, উপজাতি আছে, পাহাড়ি আছে, গারো আছে, আছে কিনা? আমাদের দেশে অমুসলিমরা যে পরিমাণ নিরাপত্তা নিয়ে বসবাস করে, আমার মনে হয় ভারতে নিজের দেশেও হিন্দুরা এত আদরে থাকে না যত আদরে বাংলাদেশে থাকে। ঠিক কিনা যদি বলেন? কারণ কি জানেন? এর কারণ হলো এটা আমরা মুসলমান, আমাদের উদারতা, আমাদের দিল সাফ, আমাদের ইসলাম শিখিয়েছে হিংস্রতা করা যাবে না, কিন্তু আমরা যাদেরকে আদর করে, মোহাব্বত করে, ভালোবেসে লালিত পালিত করছি, আল্লাহর কসম, আল্লাহর কথাই চূড়ান্ত। আল্লাহ ১,৫০০ বছর আগে বলেছেন এই মুসলমানদের চরম শত্রু দুইটা জাতি, একটা জাতির নাম হচ্ছে ইহুদি, আর একটা জাতির নাম হচ্ছে মুশরিক। ইহুদিরা আর মুশরিকরা মুসলমানদের চিরন্তন শত্রু। এটা আমার বানানো ওয়াজ নয়, সূরা মাইদায় আল্লাহ নিজে বলেছেন, আল্লাহর ভাষায় শোনায়, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। অনবীজি ইমানদারদের জন্য চরম পর্যায়ে বিদ্বেষ ভাবাপন্ন দুইটা জাতিকে পাবেন, একটা জাতির নাম হচ্ছে ইহুদি, আর একটা জাতির নাম হচ্ছে মুশরিক। এবার বলেন, মুশরিকটা মুসলমানদের বন্ধু না শত্রু? আরো জোরে। এটা কি আমি বললাম নাকি আল্লাহ বলেছেন? আল্লাহ কি মিথ্যা কথা বলেন? আল্লাহ কি ভুল বলেন? আল্লাহ বললেন মুশরিকটা মুসলমানদের শত্রু, আর আপনি রাজনীতি করতে গিয়ে রাস্তাঘাটে স্লোগান দিয়ে বলেন হিন্দু মুসলিম ভাই ভাই। ভণ্ডামির টাকা রাস্তা থাকা দরকার, কথা বলে না কেন? আপনি কোথায় পেয়েছেন হিন্দু মুসলিম ভাই ভাই? ভণ্ডামি করেন কিসের হিন্দু মুসলিম ভাই ভাই? হিন্দু কোনদিন মুসলমানের ভাই হতে পারে না, ওরা আমার ইমানি শত্রু। বাস্তবতা তাকাই দেখে, আপনি ওদেরকে মাথায় তুলে নাচেন, আর ওরা নর্থ ইউনিভার্সিটিতে আপনার কোরআন শরীফ ছিঁড়ে এর উপর পা দিয়ে মারায়। আপনি ওদেরকে মোহাব্বত করেন, আর ওরা আমার মা এবং বোনদেরকে ট্যাপে ফেলে ওরা অবৈধ সম্পর্ক করে হিন্দুদের যারা সন্তান মুসলিম মেয়েদের গর্ভের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে দিচ্ছে। ওরা অসংখ্য মুসলিম মেয়েদেরকে পালাক্রমে ধর্ষণ করছে, সুযোগ পেয়ে অসংখ্য মুসলিম মেয়েদেরকে ভারতে পাচার করে দিচ্ছে। শুধু কি তাই, তারা এই রাষ্ট্রের মধ্যে রাম রাজ্য কায়েম করার জন্য প্রত্যেকটা ইস্কনের মন্দির গুলাকে মিনি ক্যান্টনমেন্ট বানিয়ে রেখেছে। এক একটা মন্দিরের মধ্যে যে পরিমাণ অস্ত্র আছে, আল্লাহর কসম, সরকারের গোয়েন্দা বিভাগ যদি সৎ সাহস নিয়ে এদের মন্দিরগুলো সার্চ করে, এক একটা মন্দির হবে এগুলা ইবাদতখানা নয়, সন্ত্রাস এবং গুন্ডাদের অস্ত্রের কারখানা। কথা ঠিক না? ঠিক জুড়ে বলেন।
স্বামীবাগে ঢাকার, যেখানে আমাদের প্রধান মন্দির, যেখান থেকে শুরু হয়েছে ইসকনের কার্যক্রম, সেখানে রমজান মাসে তারাবিরত অবস্থায় মুসলিমদেরকে নামাজ পড়তে ওরা নিষ্কাম দিয়েছে। নামাজের মধ্যে ওরা গুলি চালিয়েছে, মসজিদে অসংখ্য মুসলিমদের আহত হয়েছিল। তখন এত সাহস ওদের। মাত্র 5 থেকে 7% সদস্য বাংলাদেশে হিন্দুরা মুসলমানদের নামাজের মধ্যে গুলি চালায়। শুধু কি তাই, ফরিদপুর বোয়ালমারিতে 2024 সালে আপনাদের ইতিহাস তো মনে আছে, পূজা চলারত অবস্থায় 7 জন যুবককে আচ্ছাদন পিটিয়ে 2 জনকে তো স্পট ডেড করে দিয়েছে। যে 2 জনকে হত্যা করেছে 2 জনেই 30 পারা কোরআন হাফেজ সাহেব ছিলেন। সেটা নিয়ে আমরা তৎকালীন যে প্রতিবাদ জানিয়েছি। উঠাকার কোনো একটা মন্দিরে হামলা হবে দূরের কথা, একটু নড়াচড়া হইলেই স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সচিব, আমলা, কামলা, পাগলা সব বিবৃতি দেওয়া শুরু করে দেয়। আর অমুসলিমরা মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে, একটা মন্ত্রী দুঃখ প্রকাশ পর্যন্ত করে নাই। ঠিক কিনা? এই জন্য আমি আমার বয়ানে বহুবার বলেছি, আজও বলছি, এই দেশে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা আছি। সংখ্যার দিকে, অধিকারের দিক থেকে আমরা সংখ্যালঘু। অধিকারের দিক থেকে এই দেশে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা 35% সরকারি চাকরির ফ্যাসিলিটিস ব্যবহার করে বসে আছে। অথচ ভারতে মুসলমানদের সংখ্যা 15% মুসলমানদেরকে 2% সরকারি ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে না। এমনকি প্রশাসনিক ডিপার্টমেন্টে কোনো মুসলমানকে রাখা হয় না, ইমিগ্রেশন সাইটে কোনো মুসলমানকে রাখা হয় না। ওরা এইরকম কট্টর হিন্দুত্ববাদ কায়েম করেছে। আর উদারতার নামে ওরা আমাদের দেশটাকে ধ্বংস করার পায়তারা চালাচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই পায়তারা চালাবার সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ। ওরা আমাদের গাজীপুরের 47 নম্বর ওয়ার্ডের মাওলানা মহিবুল্লাহ মাদানী, একজন বয়স্ক আলেম, বৃদ্ধ আলেমকে ইসকন চিঠি দিয়ে থ্রেট করে তাকে গুম করে অপহরণ করে পঞ্চগড় সীমান্ত দিয়ে পাস করার চেষ্টা চালিয়েছিল। দিবস হয়তো হয়ে গেছে, এই জন্য পাস করতে পারে নাই। উলঙ্গ অবস্থায় শিকল দিয়া বেঁধে গাছের সাথে আটকায় রাখছে। একটা মুসলিম দেশে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের একজন ইমাম সাহেবের সাথে, খতিবের সাথে যদি এই আচরণ হয়, আপনার জীবনের মূল্য কি? কথা বলেন, ঠিক কিনা বলেন? একটা আলেম যদি নিরাপত্তাহীনতায় ভোগে, আপনার জীবনের মূল্য কি? আমি বুঝি না এদেশের প্রশাসন, এদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কি ঘোড়ার ডিমটা করেন, আমার তো মাথায় ধরে না। মনে রাখবেন, এই ইসকন সদস্যরা বাংলাদেশে একটা দাঙ্গা লাগাই দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে, হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা চালাচ্ছে। আর প্রশাসনের লোকেরা কিছুতে কিছু হলে বলে, হুজুর বেশি কিছু বললেন আবার দাঙ্গা টাঙ্গা লেগে যেতে পারে, সমস্যা হইতে পারে। তো কার সমস্যা হবে? সমস্যা হবে কার? আমরা চোখের একটা ইশারা দিলে মালাউনের গোষ্ঠী জাহান্নামে চলে যাবে। কথা ঠিক কিনা চিল্লায় বলেন? আপনারা আমাদেরকে ভয় দেখান, মালাউনদেরকে ভয় দেখান, কাফেরদেরকে ভয় দেখান, মুশরিকদের ভয় দেখান, ইসকনের সদস্যদেরকে ভয় দেখান যে খবরদার মুসলমানদের সাথে গাদ্দারি করবে না। মুসলমানদের দেশে থাকো, তাদের সাথে আদব রক্ষা করে চলতে হবে। কথা বলেন, ঠিক না বেঠিক? কথা প্রসঙ্গে আরেকটা কথা বলে দেই, সাধারণ অমুসলিম যারা, তাদের প্রতি আমাদের কোনো রাগ গোসা নেই। সাধারণ অমুসলিম, সাধারণ হিন্দু, সাধারণ বৌদ্ধ, সাধারণ খ্রিস্টান যারা আমাদের সাথে শত্রুতা করে না, নিরীহ হিন্দু দেশে আছে না? আওয়াজ নাই। নিরীহ বৌদ্ধ খ্রিস্টান আছে না? এদের প্রতি আমাদের কোনো রাগ নাই, কোনো গোসা নাই। এরা আমাদের প্রতিবেশী, এদের সুখে দুঃখে আমরা সবসময় পাশে থাকি, শুধু পূজা বাদ দিয়ে। কারণ পূজায় অংশগ্রহণ করা মুসলমানদের জন্য হারাম, শুভেচ্ছা দেওয়া হারাম, অর্থনৈতিক সাহায্য করা হারাম এবং কবিরা গুনাহ। রাজনীতিবিদ মুসলমানের জন্য কবিরা গুনাহ, কর্মীর জন্য কবিরা গুনাহ। অথচ এই দেশের রাজনীতিবিদরা গত পূজার সময় গিয়ে হাহারে এমন প্রশংসা দুর্গার শুরু করছে, দুর্গা নিজেও জানে না যে এত প্রশংসা আমার আছে। কথা বলে না কেন? আমার মনে হয় পৃথিবীর কোনো হিন্দু এত প্রশংসা করতে পারে নাই। আমার দেশের হিন্দুদের 5 আনা গোলাম তথাকথিত রাজনীতিবিদরা এই মন্দিরে গিয়া দেবীর যে প্রশংসা করেছে, এত প্রশংসা। যদি 5টা ভোট ভিক্ষা পাওয়ার জন্য ইমান বিক্রি করে, ও তো সুযোগ হলে, এমপি হইলে আপনার রড সে পাচার করে দেবে। কথা বলে না কেন? আচ্ছা, ইমানের দাম বেশি না রডের দাম বেশি? কথা বলে না। তো যে ব্যক্তি ইমান বেচতে পারে, ও রড বেচতে পারবে না। যে ব্যক্তি ইমান বিক্রি করতে পারে, ও রড বিক্রি করতে পারবে। রডের পরিবর্তে বাঁশ ঢুকায় বিল্ডিং বানাতে পারবে। ঠিক কিনা? ব্রিজ উদ্বোধন করার আগেই ভাঙবে। কেন?
ইমান নাই। এই জন্য ইমানের ব্যাপারে কোনো আপোষ নাই, ঠিক কিনা? আমি মুসলমান, ইমান আমার সবচেয়ে বড় সম্বল। আল্লাহ পাক যেন ইমানে বলে বলিয়ান থাকার তৌফিক আমাদেরকে দান করে, জোরে কোন আমিন। প্রিয় যুবক ভাইরা, মূল কথায় ফিরে আসি। মনে রাখবেন, এই দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। হুজুর বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে আপনার মোহাব্বত থাকবে, যার সাদৃশ্যতা আপনি এই দুনিয়াতে অবলম্বন করবেন, আপনি তাদেরই দলভুক্ত বলে গণ্য হবেন। আমার মায়েদেরকে বলছি, মায়েরা, বোনেরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুসরণ করেন। আল্লাহ পাক না আপনাকে মা খাদিজাতুল কুবরার সাথে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ পাক যেন মা বোনদেরকে কবুল করেন। মা বোনদের জন্য অনেক কষ্ট করতে হবে না। হুজুর বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। একদম সুজা সাপটা, কত সুন্দর ফয়সালা নারীদের জন্য ইসলাম আল্লাহ কত সহজ করে দিয়েছেন। আগে বলেন সুবহানাল্লাহ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করবে। এই 4টা কাজ যদি কোনো নারী করতে পারে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজার যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের ঘরে নামাজ রাখতে হবে, ইনশাআল্লাহ বলেন। আমার মা বোনরা যেন নামাজ পড়ে সেই ব্যাপারে আমাদের দায়িত্বশীল হতে হবে। আর আমরাও যেন নামাজি হই সেই ব্যাপারে আমাদেরকেও দায়িত্বশীল হতে হবে, বলেন ইনশাআল্লাহ। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। কয় শ্রেণী? সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করেছেন। 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খামরি, যারা মদ পান করে। মাদকের সাথে সংশ্লিষ্ট যারা আছে, মদ, গাঁজা, আফিম, হেরোইন, কোকেইন, ইয়াবা, সব হালাল না হারাম? আরো জোরে বলেন। যুবকেরা, হারামের সাথে সম্পর্ক রাখা যাবে? আল্লাহ যেন মাফ করেন, জোরে কোন আমিন। 1 নাম্বার মুদমিনুল খামর। 2 নাম্বার বলে পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য জান্নাত হারাম। হজ করে আসলে আপনার জন্য জান্নাত হারাম। নামাজ পড়লেও আপনার জন্য জান্নাত হারাম যদি আপনি ন্যায়সঙ্গত কারণ ছাড়া বাপ মা আপনার আচরণে কষ্ট পেয়েছে। একটা আছে সঙ্গত কারণে কষ্ট পেয়েছে, যেমন বাপ মা আপনাকে শিরিক করতে বলে, আপনি শিরিক করেন না। বাপ মা আপনাকে শরীয়ত বিরোধী কাজ করতে বলেন, আপনি করেন না, বাপ মা মনে কষ্ট পেয়েছে। কিন্তু এটা তো ন্যায়সঙ্গত কারণ নয়। কারণ আল্লাহকে অসন্তুষ্ট করে তোর বাপ মাকে সন্তুষ্ট করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির সন্তুষ্টি তালাশ করা যাবে না। সুতরাং মা যারা আছে, বাবা যারা আছেন, তাদেরকে সর্বোচ্চ মর্যাদায় রাখতে হবে। আল্লাহর পরে আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাজিদের বহু জায়গায় বাবা মার খেদমতের কথা উল্লেখ করে দিয়েছেন। যাদের বাবা মা বেঁচে আছে, আল্লাহ হায়াতে তয়্যিবা দান করেন। যাদের বাপ মা দুনিয়া থেকে চলে গেছেন, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেন। যাদের বাবা মা অসুস্থ আছেন, আল্লাহ পাক শিফায়ে কামিলা আজিলায়ে কুল্লিয়া নসিব করে দেন। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। বায়েজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়,
দুয়ার কারণে জেনে নিও। বায়েজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণেই জেনে নিও। মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে। হবে তুমি জগৎ অনন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। আল্লাহ তাআলা আমাদের মায়েদেরকে মাফ করে দেন। ভাইরা, 3 শ্রেণীর মানুষ যাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 1 নাম্বার হচ্ছে মাদক সেবী, মদ্যপায়ী, মাদকের সাথে সংশ্লিষ্ট। 2 নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। 3 নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দায়ুস পুরুষ অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, দিনের পথের বাহিরে চালায়, শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িয়ে রাখে। এরকম স্বামী, এরকম ভাই, এরকম বাবা সব জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি দায়ুস স্বামী হব? দায়ুস বাবা হব? মেয়ে বড় হয়েছে, আপনার মাথায় রাখবেন, মেয়ে বড় হয়েছে, এটা মাথায় রাখবেন। আমার মেয়ে যুবতী হয়েছে, বালেগা হয়েছে, সে বান্ধবীর বাসায় একাকে বেড়াতে যেতে পারবে না, জায়েজ নাই। ঠিক কিনা বলেন? ওই কক্সবাজারে যাবে পিকনিক খাইতে, হারাম। মাহারাম পুরুষ ছাড়া সে কিসের কক্সবাজারে যাবে? বলে শিক্ষকদের সাথে যাবে। কেন? শিক্ষক ওর বাপ লাগে নাকি? শিক্ষকের সাথে পাঠাই দিচ্ছেন, শিক্ষকের সাথে পরকিয়া করে ভেগে যাবে। কথা বলে না কেন? আর এই সমাজের শিক্ষকদের বর্তমান যে চরিত্র, যেগুলো আমরা দেখি, আহা! একবার দেখি মাহফিলে যাচ্ছি, পাশে বিশাল বাস, ব্যাপক আওয়াজ, নাচানাচি, কুদাকুদি চলতেছে। তাকায় দেখি পিকনিকের বাস। পিকনিকের বাসের মধ্যে দেখি ছাত্রীরাও নাচে, উস্তাদও নাচে। ঠিক না ঠিক বলে? এই জন্য আমি এটা শিক্ষা সফর বলি না, এগুলা হচ্ছে জিনা ব্যভিচার সফর। কি সফর? শিক্ষা সফরের নামে ব্যভিচার সফর। এগুলো বন্ধ করতে হবে। কি শিখার জন্য আপনি কক্সবাজার পাঠিয়েছেন মেয়েকে? কি শেখার জন্য বান্দরবানে পাঠিয়েছেন? কি শিক্ষা দেওয়ার জন্য খাগড়াছড়ি পাঠিয়েছেন? পরপুরুষের সাথে পার্কে পার্কে, হোটেলে হোটেলে রাত্রি কাটাচ্ছে। কি শেখাবার জন্য পাঠিয়েছেন? বিবেক খাটান, কমন সেন্স খাটান। আধুনিকতার নামে জাহান্নামের পথে সন্তানদেরকে পা বাড়াতে দেবেন না। আল্লাহ পাক আমাদেরকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো বলেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, এরপর আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা